দুপুরবেলা আবার চলে এসেছি, জামাইদের খেতে দেওয়া হবে, সেই জন্য এই যে সমস্ত রান্নাবান্না বের করে এই যে বাটি বাটি করে সাজানো হচ্ছে, সাজিয়ে গুছিয়ে একবারে। তারপরে ওদের দুই জামাইকে দেখা হবে। হ্যাঁ, মাঝখানে দে, চারপাশে ভাজাটা দিয়ে দিলে হবে। এই যে এইভাবে, এই যে মায়ের হাতের তৈরি লাল লাল ঝাল ঝাল মাটন, চিংড়ি মাছের মালাইকারি আছে, দিদিভাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। অদ্ভুতভাবে এক হয়েছে, এতে মিষ্টি দই টক দই দু রকমই আছে, কিন্তু মায়ের হাতের স্পেশাল এটা মিষ্টি দই। মা হাতে বানিয়েছে খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টি দই জামাইদের জন্য। ভাত, 5 রকম ভাজা, ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, দই, মিষ্টি। দিদি পাঁপড়টা আনা হয়নি। এই যে আরেকজন ওই যে কর্নারে খেতে বসেছে, যে দুই জামাইয়ের ঠিক গুছিয়ে দিয়েছি। এবার দুই জামাইকে ডাক দেবো, তারা এসে এবার আসন গ্রহণ করলেই হলো। বড় জামাই ছোট জামাই দেখি, মুখটা দেখি। শাশুড়ি তো সাজিয়ে সামনে দিয়েছে, নাও এই যে তোলাতুলি শুরু। কে কি খাবে না বলো, কিছু বলো। এই যে কি কি করেছে বলেছো? বলেছি ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, ঘরে পাতা মায়ের মিষ্টি দই, আর মিষ্টি আছে, 5 রকম ভাজা আছে, আর ফ্রিজে কাঁচা ইলিশ মাছ আছে। জামাইরা বলেছে এত কিছু খেতে পারবে না, সেই জন্য ওটা ওই, হ্যাঁ একদম তাই। না আচ্ছা, বাড়ি নিয়ে যাব না, বাড়ি না, ওটা কালকে হবে। এই যে নাও, শুরু করো তোমরা। তাকাও একটু দুজনে, স্মাইল। হ্যাঁ, নাও শুরু করো। এই যে বাড়ির মেয়ের জুটেছে স্টিলের থালা, আর জামাইদের কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। কোনো মতে ঢেলে দিয়ে গেছে, আমরা কাঁসার থালা, কাঁসার বাটি, একদম কাঁসার গ্লাস। যে খাওয়াচ্ছে শ্বশুর তার, হ্যাঁ, আর বাবা খাওয়াচ্ছে, তারও স্টিলের থালা, আমারও ডাললেই। আমাদের এইভাবে দিয়েছে। আর দেখো এই যে সোনাই, যে সোনাই আমাদের বড় জামাই। হ্যাঁ, ওকে আমাকে একটু ডাল দাও তো। ওকেও দিয়েছে হচ্ছে কাঁসার ইয়েতে।